একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইসলামপুরে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভোট পরবর্তী পরিস্থিতিতে গভীর রাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। গভীর রাতে আচমকাই সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী রাত প্রায় 2:18 নাগাদ ইসলামপুরে সিসিটিভি ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় এবং প্রায় 3:20 পর্যন্ত তা অচল ছিল। শুধু একটি নয়, কিছু সময়ের জন্য 4টি বিধানসভার সমস্ত ক্যামেরাই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে বলে দাবি করা হয়েছে। সেই সময় এলইডি মনিটরেও কোনো ছবি বা সংকেত দেখা যাচ্ছিল না। ফলে প্রায় আধ ঘণ্টা ধরে পুরো নজরদারি ব্যবস্থা কার্যত অন্ধকারে ঢেকে যায়। এলাকায় উপস্থিত রাজনৈতিক কর্মী সমর্থকদের অভিযোগ, চিৎকার চেঁচামেচির পর অপারেটর এসে ক্যামেরা চালু করেন। এই ঘটনায় শাসক দলের পক্ষ থেকে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ব্লক সভাপতি মোহাম্মদ মানজার আলম বলেন, রাত 2:18 ক্যামেরা বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘণ্টার বেশি বন্ধ ছিল। কিছু সময় সব ক্যামেরাই বন্ধ হয়ে যায়। আমরা চিৎকার করার পর অপারেটর আসে। অন্যদিকে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় এই ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক ত্রুটির ফল বলেই মনে করছেন। যদিও অভিযোগকারীদের একাংশের দাবি, ওই সময় পর্যন্ত আবহাওয়া স্বাভাবিকই ছিল এবং বৃষ্টি হলেও তা খুব বেশি তীব্র ছিল না। তিনি বলেন, আমি বিষয়টা শুনেছি, তবে কাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণেও এমনটা হতে পারে। ইলেকট্রনিক জিনিসে যান্ত্রিক গোলযোগ হওয়া অস্বাভাবিক নয়। আমাদের নিরাপত্তা ব্যবস্থার উপর সম্পূর্ণ ভরসা আছে। 3 স্তরের নিরাপত্তা রয়েছে, রাজ্য পুলিশ, বিএসএফ এবং সেনাবাহিনী। তাই অন্য কোনো ঘটনার সম্ভাবনা আমি দেখি না। তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, যদিও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যামেরা বিকল হওয়ার পিছনে প্রকৃত কারণ কি তা জানতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণ, তা এখন খতিয়ে দেখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কালকে রাত্রে আমরা এখানে পাহারা দিচ্ছিলাম। পাহারা দিয়েছিলাম, রামগঞ্জের প্রধান ছিল, আচ্ছা, আমাদের সাথে চোপড়ার ছেলে ছিল, আচ্ছা, গোয়ালপুকুরের ছিল, চাকুলিয়ার ছিল, পিন্টু ছিল চাকুলিয়ার, সবাই আমরা বসেছিলাম। তো হঠাৎ দেখলাম যে ইসলামপুরের ক্যামেরা বন্ধ। আচ্ছা, ইসলামপুরের ক্যামেরা বন্ধ। 2:18 ইসলামপুরের ক্যামেরা বন্ধ হয়েছে। 3:20 অবধি ইসলামপুরের ক্যামেরা বন্ধ। তারপর কি হলো, আধা ঘন্টা সবার ক্যামেরা বন্ধ। 4টাই বিধানসভার 4টাই সব ক্যামেরা বন্ধ, যত ক্যামেরা ছিল এখানে। পুরো এলইডিতে কোনো লাইট নাই, কিছু নাই। অনেক চিল্লা হাল্লা করার পর তারপর এখানে অপারেটর আসলো। অপারেটরকে বারবার একটাই কথা বলা হচ্ছে। ব্যাপার হচ্ছে সন্দেহ এটা নিয়ে হলো যে এখানে একজন আসলো, আসে বলছে যে ওখানে বাস পড়ে গেছে। তারপর কেন্দ্র বাহিনী আসে বলে গাছ গির গিয়া वहाँ पे यार, वहाँ पे पेड़ गिर गया है। তো আমাদের তো কেন্দ্র বাহিনীর উপরে 1 পয়সা ভরসা নাই। আপনারা দেখতেই পারছেন যে বিহারে কি হলো, ইউপিতে কি হচ্ছে। ভিতরে 2 থেকে 3টা ছেলে ছিল, ইয়ং ছেলে ছিল। ওদের মধ্যে কোনো ম্যাডামের, কোনো এসডিও ম্যাডামের কোনো সিগনেচার নাই, কোনো কিছু নাই। ওদের শুধু ছবি লাগানো ছিল। আর খকন দাস নাম ছিল একজনের যে কী নাম ছিল ওটা আমি ঠিকমতো পড়তে পারিনি। আইডির মধ্যে আমার এই লাইভে আমার দেখা আছে। আচ্ছা, তো সন্দেহ এটাই নিয়ে আমাদেরকে আরও পাহারা করতে হবে। এদেরকে হালকা দিনে হবে না, কেন এই ছোটো মোটো জিনিস ওরা এত, বিহারে দেখতেই পারলেন যে ভোট চুরি এদের মানে একদম নর্মাল ব্যাপার এদের জন্য। তো আমাদেরকে একদম সতর্ক থাকতে হবে, রেডি থাকতে হবে যে এর কি কোনো মতে একটা ভোট চুরি করতে না পারে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মানজার আলম। কি দায়িত্বে রয়েছে? আমি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের ব্লক সভাপতি আছি। আমিও শুনেছি এটা, কিন্তু এটাও ঠিক যখনই প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রত্যেকটা ঘটনার আগে আগে প্রাকৃতিক দুর্যোগ, কালকে রাত্রেও মুষলধারে বৃষ্টি হয়েছিল, যেটা আমি শুনলাম, তার জন্যই এই ঘটনা হতে পারে। কিন্তু এটা অন্য কোনো বিষয় হবে না, কারণ আমাদের সেনাবাহিনীর উপর সম্পূর্ণ ভরসা আছে। এখন 3টি লেয়ারে নিরাপত্তা দেওয়া রয়েছে। সবার প্রথম যে লেয়ারে রয়েছে রাজ্য পুলিশ, তারপরে আছে বিএসএফ, তারপরে আছে সেনাবাহিনী, এবং সেখানে কোনো কিছুই হতে পারে না, এটা আমার একদম বিশ্বাস। দুর্যোগের জন্যই হয়েছে। দেখুন, প্রাকৃতিক দুর্যোগকে কে আটকাতে পারে? এবং এইগুলো তো ইলেকট্রনিক জিনিস না, এখানে হতেই পারে কোনো একটা যান্ত্রিক গোলযোগ হতেই পারে, কিন্তু সেরকম কোনো বিষয় নয়। কারণ আমি দেখেছি এখানে তৃণমূলের লোকেরা কিংবা আমাদের পার্টির লোকেরা সবসময় থাকে, এবং নিরাপত্তা সম্পর্কে আমরা সকলেই জানি। তবুও এটা কী কারণে হচ্ছে এটা আমি খোঁজ নিয়ে দেখবো, যেটা বারবার এটার একটা ঘটনা ঘটছে, থেকে খোঁজ নিয়ে দেখছি।